অনলি কনসিলার ইউজ করে কি করে আমি একটা ফেসের মধ্যে স্ট্রাকচার ক্রিয়েট করব সেটাই আজকে দেখার। তো চলো গাইস, ফেস ওয়াশ করে চলে এসেছি আমি। এখন করব টোনিং, আর টোনারের জন্য আমি নিয়ে নিয়েছি ডাবর গুলাবরি। এটা দিয়ে আমি আগে টোনিং কমপ্লিট করব। অ্যাজ মাই ময়শ্চারাইজার আমি ইউজ করছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা। অ্যাজ মাই প্রাইমার অ্যাপ্লাই করছি এই মেবলিনের এই মাস্টার প্রাইম অ্যাপ্লাই করব। ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর এই কালার কারেক্টর প্যালেট, এটার সাহায্যে আমি আমার কালার কারেক্টিং করব। অ্যাজ মাই ফাউন্ডেশন আমি ইউজ করছি সেকেন্ড লেয়ার ফাউন্ডেশন ফ্রম ইনসাইড কসমেটিক্স। তো গাইজ, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বুঝতেই পারছো একেবারে লাইট আমি কভারেজ কিন্তু দিয়েছি। আর এরকমটাই অ্যাপ্লাই করলে তোমাদেরকে স্কিন প্লাস তোমাদের মেকআপ সবটাই কিন্তু ফ্ললেস লাগবে। ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর এবার করব আমি কনসিলার। অনলি কনসিলার ইউজ করে কি করে আমি একটা ফেসের মধ্যে স্ট্রাকচার ক্রিয়েট করব সেটাই আজকে দেখার। তো চলো গাইজ, সারা মুখে কনসিলার কিন্তু একদম দেব না, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে একদম অল্প, যেখানে যেখানে আমাদের দরকার। কোথায় কোথায় দরকার? আন্ডার আই আর লিপসের একটু চারি সাইডে, বাস দ্যাটস এনাফ। আর আইলিডের ওপরে, দ্যাটস ইট। আজকে দেখি কি কি হয়। জাস্ট অ্যাপ্লাই করব এখানে আর এখানে আর এখানে, দ্যাটস ইট। এখানে আমাদের কনসিলার অ্যাপ্লাই করা কিন্তু ডান। এবার আমি করব ফিঙ্গারের সাহায্যে এটাকে ব্লেন্ড। এইবার আমি অ্যাপ্লাই করব আমার বিউটি ব্লেন্ডার। এক্সেস প্রোডাক্টটা আমি পুরো বিউটি ব্লেন্ডারে সোক করে নেব। তো গাইজ, এবার আমি অ্যাপ্লাই করব অনলি ব্লাশার। ভাই, ব্লাশার ইউজ করা মানে গালের মধ্যে একটা মিষ্টি মিষ্টি একটা পিঙ্কিশ ব্যাপার। তো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যে কোনো একটা লিপস্টিক। তোমরাও কিন্তু যে কোনো একটা লিপস্টিক নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি একটু রেইজ হয়ে থাকো দেন তোমরা চিক টিন্ট ইউজ করতে পারো গাইজ। ভীষণ অল্প পরিমাণে ব্লাশ নিয়েছি আর অল্প পরিমাণে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। তো গাইজ, ব্লেন্ড করার পরে আমি তো হয়ে যাচ্ছি গোলাপি রানী। তোমরাও কিন্তু এরকম গোলাপি রানী হয়ে যেতে পারো আর কাশ্মীরের কালি কিন্তু দেখাতে পারো নিজেকে। আমি তো এখানে একটুও ওয়েস্ট করিনি, যেটুকু আমার হাতে ছিল সেটাও আমি ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবেই করতে পারো ব্লাশ, তাহলেই কিন্তু দারুণ লাগবে। বেশ খানিকটা চেটে পুটে খাওয়ার মতো বিষয়, যা লেগে রয়েছে সেটাও চেঁচে মুছে একেবারে লাগিয়ে নিয়েছি। আর তারপরেই কমপ্লিট হয়েছে আমার ব্লাশ লাগানো। আমার ব্লাশিং করা কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা আশা করি বুঝতে পারছো যে আমার মেকআপ বেসটা কতটা ফ্ললেস লাগছে এখনই। তো এই সময় মেকআপটাকে সেট করব, আর তার জন্য নিয়ে নিচ্ছি সুইস বিউটির এরকম একটা ফিক্সার। তোমরা যে কোনো ফিক্সার অ্যাপ্লাই করতে পারো। এবার এটাকে ড্রাই করব।
কনসিলার ইউজের পর ব্লাশিং করার পরেই আশা করি বুঝতে পারছো যে আমার ফেসটার স্ট্রাকচারটা কীরকম হয়ে রয়েছে। তো আর কি দরকার আছে কোনো রকম কন্ট্রোল করার? কন্ট্রোল না করে যদি এরকম একটা স্ট্রাকচার লুক পাওয়া যায় তাহলে তো আমার মনে হয় না দরকার আছে। আর এই সময় মাইকটা আমার পড়ে গিয়েছিল, তো কিছুটাই রেকর্ড হয়নি, আমি তাই পর থেকে ভয়েস ওভার দিচ্ছি। তো গাইজ এবার আমি করে নেব আমার পাউডার সেটিং। তো এবার আমি করব আমার ফেসটাকে একটা পাউডার সেটিং এর জন্য আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি অ্যাবসোলিউটের এরকম একটা কম্প্যাক্ট পাউডার। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। আর হাইলাইটারের জন্য হতে পারো ওয়েট এন্ড ওয়াইল্ডের এরকম একটা হাইলাইটার বা যে কোনো হাইলাইটার। ভীষণ অল্প পরিমাণে নেব এটার, জাস্ট এখানে। হাইলাইটিং অ্যাপ্লাইংয়ের পর একটা সিম্পল আই মেকআপ আর একটা লিপস্টিক ক্যারি করে আমি চলে আসছি আমার ফাইনাল রেজাল্ট নিয়ে। নো কন্ট্যুর মেকআপ লুকটি তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি তা কমেন্ট বক্সে জানাতেই হবে। উইদাউট এনি কন্ট্যুর আমি জাস্ট একটা আই লুকস আর একটা লিপস্টিক দিয়ে ক্যারি করেছি লুকসটাকে। তো তোমরা ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানাও যে এই নো কন্ট্যুর মেকআপ লুকটি তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু প্লিজ ডু সাবস্ক্রাইব আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার চ্যানেলে আমার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ অনেক 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 শেয়ার করে দিও ভিডিওগুলোকে। যারা তোমাদের রিলেটিভের মধ্যে রয়েছে বা ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে রয়েছে তাদেরও তো কোনো রকম মেকআপ রিলেটেড প্রবলেম থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু হেল্প হবে এই তোমার এই একটা শেয়ারের মাধ্যমে। তো প্লিজ ডু শেয়ার আর অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমার কমেন্টে ভাই আমি প্রচন্ডভাবে ইন্সপায়ার হই। তো নিজেকে ইন্সপায়ার করতে ভীষণভাবে সাহায্য করে এই এক একটা কমেন্ট। সো প্লিজ ডু কমেন্টস অলসো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা কিন্তু কমেন্ট বক্সে যাও আর গিয়ে তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট ভিডিও থাকে সেটা অবভিয়াসলি আমাকে বলতে পারো। আর যারা যারা এই সুন্দর লুকসটিকে রিক্রিয়েট করতে চাও দেন অবশ্যই সুন্দর করে আমাকে একটা ট্যাগ করে দিও গাইস। তো চলো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। আজকের মতো টাটা, লাভ ইউ অল দিল সে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। টাটা।